রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণতুলি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকের ভিডিওটা মন্দারমণি। অ্যাকচুয়ালি মন্দারমণিটা ছিল এবছরে আমার অ্যানিভার্সারি সারপ্রাইজ। মানে আমার বর হঠাৎই আমাকে এসে বললো আগের দিন যে চলো কালকে কিন্তু আমরা বেরোবো। তো আমার কোনো প্ল্যান ছিল না, আমি ভাবলাম কি জানি কোথায় যাবো অনেকবার জিজ্ঞেসও করেছি। তো বললো চলোই না, আমার সাথে যাবে তো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বললো কাল ভোরবেলা উঠে পড়বে। তো রাতে 3টে থাকতে উঠে পড়েছিলাম। সকাল সকাল গাড়ি বুক দেখলাম চলে এলো, আমার কর্তা বুক করে রেখেছিল। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। অ্যাকচুয়ালি এত ভোরবেলা ঘুম থেকে উঠে মানে ভীষণই ঘুম পাচ্ছিল। আমি বললাম বলো কোথায় যাচ্ছি? তো বললো এই যে বেরোলাম, এবার চলো দেখো তোমাকে কোথায় নিয়ে যাই, একটা সারপ্রাইজ ট্যুরে নিয়ে যাচ্ছি। তো সকালবেলা বেরিয়ে একটু চা না খেয়ে আমার কিছুতেই ঘুম কাটছিল না। যাই হোক চা টা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে আমাকে বলছে আমরা মন্দারমণি যাচ্ছি। আমি বললাম আগে বলতে হয় তো। বললো বলে দিলে আর সারপ্রাইজটা কিভাবে থাকতো। আমি বললাম এই ঠান্ডার মধ্যে চারিদিকে কুয়াশা, তুমি এই সময় প্ল্যান করেছো? বললো হ্যাঁ সারপ্রাইজ ভিজিট তো সারপ্রাইজ ভিজিট, সেটা কি আর ওয়েদার দেখে হয়? যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম, চোখে এক রাশ ঘুম সমেত, তাকানো যাচ্ছিল না। চারিদিকে ভীষণ কুয়াশা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল সকালবেলা। আর দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেছিলাম। তো ভীষণ খিদে পেয়েছিল, এই যে আমরা শেরে বেঙ্গলে পৌঁছে গেছিলাম। শেরে বেঙ্গলের সব থেকে প্রিয় জায়গা পেলাম আমি এইটা। মানে অনেস্টলি এর আগেও আমি শেরে বেঙ্গলে গেছি, বাট অনেক সময় অনেক রকম ভিড় টিড় থাকার কারণে বোধহয় এতটা এনজয় করিনি যতটা এই দোলনায় বসে আমরা দুজন এনজয় করছিলাম। আমার সিরিয়াসলি সারা দিন মানে মনে হচ্ছিল ওখানে বসে থাকি। সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তো দোলনায় বসে বসে যেন আরো ঘুম পেয়ে যাচ্ছিল। যাই হোক কি করব, সফর পুরো করতে হবে। আমরা আস্তে আস্তে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, প্রচুর খিদে পেয়েছিল। এই যে আলুর পরোটা তরকারি আর দই ছিল সাথে। সকালবেলা চা না খেলে চলে বলুন, তাও আবার ধাবার মতো জায়গায় চা। যাই হোক চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। দীর্ঘ 3-3.5 ঘন্টার জার্নির পরে আমরা পৌঁছে গেছিলাম গ্রিন রিসর্ট। মন্দারমণি সৈকত থেকে এই রিসর্টটা টোটো করে মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগে। আর মন্দারমণিতে তো তখনও রাস্তা তৈরি হচ্ছিল, এখন জানি না কি রকম অবস্থা। না যেহেতু 2 মাসের কাছাকাছি হতে চললো, না সরি 1 মাস পুরো হয়েছে। তো রিসর্টটা বেশ ভালোই ছিল, খোলামেলা। তো আমরা চেক ইন করে নিয়েছিলাম। আর এর ঠিক পিছন দিকেই সমুদ্রের পাড়ে যাওয়ার একটা জায়গা ছিল। তো আমরা প্রথমে ভাবলাম এতক্ষণে জার্নি, সেই ভোরবেলা বেরিয়েছি, একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। তো আমরা হোটেল রুমে ঢুকে পড়েছিলাম। হোটেল রুমটা বেশ পরিষ্কার ছিল। অ্যাকচুয়ালি এই রিসর্টটা বোধহয় নতুন হয়েছিল। এক পাশে কটেজ আর এক পাশে এরকম রুমস আলাদা ছিল। কটেজের চার্জেস গুলো আলাদা, সুইমিং পুলও ছিল। যেহেতু শীতকাল তাই জন্য আমরা সুইমিং পুলটা আর কোনোভাবেই যাওয়ার জন্য ভাবনা চিন্তাও করিনি। এবং বাচ্চাদের একটা সামনে খেলার পার্কও মতো ছিল ছোটখাটো, পার্কিং এর আলাদা। মানে বাচ্চা গেলে কোনোভাবে বোর হবে না। এন্ড বসে থাকার জায়গাটা পুলের ধারে বেশ ভালোই ছিল, মনোরম পরিবেশ। এবং রুমটা সিরিয়াসলি রুমটা ভীষণ ভালো ছিল। অনেস্টলি রুমটার অনেক রকম ওদের চার্জেস এর রুম আছে। তো কেউ যদি যেতে চায় আমাকে যদি মেসেজ করে আমি তাকে বলে দেবো, বা তাকে কিভাবে যেতে হবে বা কিভাবে বুকিং করতে হবে আমি তাকে বলে দেবো। তো একটা চিরুনি ছিল। এই যে বাথরুমটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। বাথরুমে সাবান ছিল, শ্যাম্পু ছিল, যা যা দেয় আর কি, কিট যেগুলো থাকে যে কোনো রকম 3 স্টার বা 5 স্টার হোটেলে। তো এগুলো বেশ আমার ভালোই লেগেছিল। সাথে ছিল 2টো হ্যাঙ্গার আর একটা কম্বল। তারপর আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে। এই যে বললাম ঠিক হোটেলটার পিছন দিকে সমুদ্রের পাড়ে যাওয়ার মানে বিচে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে এখনো। তো সেই পথ দিয়েই আমরা ভাঙাচোরা রাস্তা দিয়েই আমরা পৌঁছে গেছিলাম বিচের ধারে। সমুদ্রেতে পা ডোবানোর আনন্দ আর সমুদ্রকে অনেকদিন পর পর দেখার মজা
এর একটা আলাদাই মজা আছে। আমরা হাঁটছিলাম, বেশ হাঁটতে হাঁটতে ভাবলাম যে সমুদ্র পাড় দিয়ে তো হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম একটু খিদে খিদে পেয়ে গেছিল। ওই যে দূরে দেখছেন চেয়ার টেয়ার গুলো সাজানো, এইখানেই এই যে পিছন দিকে দেখতেই পাচ্ছেন আপনারা একটা ছোট্ট খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, মানে সমুদ্রের ধারে বসে চাটা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। তো সকাল থেকে আমরা যেহেতু ভীষণই জার্নি করেছি, খিদে টিদে পেয়েছিল, তো সেখানে গিয়ে আমরা একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম আর এনজয় করছিলাম। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে। মানে আর কি কি করলাম সেটা জানতে হলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কৃষ্ণতুলি বেজের ভিডিও। টাটা।